दर्शकवृंद, नफरत की बाज़ार में मोहब्बत का दुकान। আপনারা মনে করবা হয়তো রাজনীতির কোনো বিষয় লিয়ে আইছি। জি না, রাজনীতির কোনো বিষয় নাই। আপনারা ভিডিওটা পুরা দেখবা, স্কিপ করবা না। স্কিপ করলে বুঝতা নাই। আসসালামু আলাইকুম, নমস্কার। একটা বিষয়ে সামান্য সময় আলোচনা করতাম চাই। গত পরশুকু আমরা একটা ঘটনা দেখতে পারছি সোশ্যাল মিডিয়া দ্বারা। করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার নিলাম বাজারের সাইটও এলাকাত মোটামুটি একটা ঘটনা হয়েছিল। একটা গাড়ি 7 জন যাত্রী নিয়ে একটা বড় পুষ্করিণীতে জাপ মারছে। রাত্রে 2:30 বা 3টা হইব। তো এই সময় সাধারণত আমরা এলাকার সব মানুষও ঘুমাইন। তো যাই হোক, সৌভাগ্যক্রমে আমরা এই নিলাম বাজারের এলাকার একটা মসজিদও কিনারও তাই একজন ইমাম সাহেবে তাই শুনতে পারছেন যে একটা গাড়ি বা কিতা একটা জল ফোর্সে ওলা বুঝছেন। যাই হোক, বুঝিয়া তাই বার হয়েছেন, দেখিয়া দেখছেন তো গাড়ি একটা পড়ে গেছে। তো গাড়ি ফোর্সে হিসাবে বোঝা গেছে যে গাড়ি নিশ্চয় তো এখানে চালাইয়া নিয়ে পড়ছে। যেটাও তাই সঙ্গে সঙ্গে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিছেন। তাই মাইকও এলান করছেন যে আমরা অমুক জায়গাতে একটা গাড়ি পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা বারোন। তো সবচেয়ে ভালো লাগলো আমি আমার ভিডিওর প্রথমে কইছি নফরত কি বাজার মে মোহব্বত কা দোকান। তো আপনারা বুঝতে পারতরা আমি এখান কি তালাগিন কইছি। বর্তমানে টার্গেট করিয়া আমরা এক সম্প্রদায়ের মানুষরে মানে খুব বেশি এটা কিছু সংখ্যক লোক যারা নেগেটিভ মাইন্ডেড লোক, যারা সব সময় একজনরে দিয়া আর একজনরে লাগাইবার দান্দা থাকে, যার কারণে তারা সব সময় লাগাইবার নেগেটিভ যে বিষয়গুলা সব সময় ওগুলাও তারারে প্রমোট করে। এটা বালা জিনিস, যেটা সোসাইটির লাগিন বালা। সোসাইটিয়ে দেখলে মানুষ পজিটিভ হইব, এগুলা তারা তুলিয়া ধরেন না। তো আজকে ও বিষয়টা মানে আমি আমি সাধারণত এরকম ভিডিও বানাই না, আর আমার এই সময়ও নাই। তো আজকে ও কারণে আমি ভিডিওটা করতাম চাই বা করিয়ার একটা মেসেজ দিতাম চাই যে আমার ক্যাপশনের লগে যেটা আমি কইছি নফরত কি বাজার মে মোহব্বত কা দোকান, ও কারণেও কইছি। কারণ এই যে নেগেটিভ মাইন্ডেড মানুষগুলা এগুলা সবসময় আমরা আসামও তথা পুরা দেশেও তারা সার দাঙ্গা ফসাদ লাগতো, এই তারা পাখে দিয়ে তারার বাজারটা ধরিয়া রাখতা। তো আমি খুবই প্রশংসা করি মেসাব না হইয়া অন্য কেউ ওইটা ভালো অসুবিধা নাই, মানে ওই তো পারতা আসলো, কিন্তু মেসাব ইমাম সাহেব তো তাই মোটামুটি সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার পরিচয় দিছেন দিয়া তাই মাইকো এলান করছেন করিয়া মানুষও বার হয়েছেন, তাইনও প্রথমে বার হয়েছেন। বর্তমানে খুবই আপনারা জানেন সারাই ফিল হতরা ঠান্ডার সময়, ঠান্ডার সিজন, মানুষ রাত্রে 3টা 2:30-3টার সময় কতটুকু ঠান্ডার সময় হইব আপনারা নিজে অনুভব করতে পারবা। তো ঠান্ডার সময় তারা বার হয়েছেন, মানে প্রথমে ইমাম সাহেব, তারপরে আরও গ্রামর আরও কয়েকজন মিলিয়া গিয়া তারা নিশ্চিত মানে মৃত্যু, কারণ যারা সাঁতার জানে না। আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পানির জলে পড়ার পরে এটা গাড়িটা যদি গ্লাস বন্ধ থাকে, নিশ্চয় বন্ধ থাকবো, রাত্রে ঠান্ডা দিন গ্লাস বন্ধ থাকবো, তখন গাড়ি জলের ভিতরে যাওয়ার পরে গাড়ির গ্লাস খুলে না, বিরাট একটা সমস্যা হয়ে যায়, গ্লাসটা খোলা যায় না। তো যাই হোক, ইমাম সাহেবে বা তার লগর আরও এই গ্রামের আরও কিছু পজিটিভ যারা চিন্তাধারা করে তারা, আমি ধর্মর কথা কিছু কইয়ান না, এখানে ধর্মর কোনো কথাও নাই। মানুষ হিসাবে মানুষের বিপদে এগিয়ে যাওয়া সেটা প্রকৃত মানবতার কাজ। তো সেই কারণে ওনার প্রশংসা করছি, এবং এটা মানে মেসেজ এটাই দিতে চাইছি যে
মানুষ বিপদের সময় মানুষের সাহায্য করতে মানে ও যে ইমাম সাহেবের যে দৃষ্টান্ত দিছেন এরকমই আমরা সব মানুষরে জাতি ধর্ম বর্ণ সব মানুষে আমরা একে অপরের সাহায্য বিপদের সময় সহযোগিতা করতাম। তো এখানেও আমি ওটাও কইতাম চাই আর যে আমরা অনেক সময় এ, অনেক অন্যের প্ররোচনায় পড়িয়া বিভিন্ন সময় আমরা বিভিন্ন কুমন্তব্য করিয়া থাকি। এগুলা থেকে আমরা এ, বেরিয়ে আসতাম এবং ভালো কাজে এবং ভালো যে এগুলা সোসাইটির লাগিন ভালো হইব, আমরা সবাই যাতে একজুট হয়ে আমরা এগিয়ে আসতে পারি এই মেসেজটাই আমি দিতে চাই। আর অনুরোধ করি আর বিশেষ করে আমার বরাক উপত্যকার শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি জেলার যারা আমরা আমরা যারা লিডিং পার্সন যারা লিড করি আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা যারা সোসাইটিতে আপনারা বা আমাদের সোসাইটিতে যারা বিষ বাষ্প ছড়ায় বা একে অন্য দিয়ে লাগানোর চেষ্টা করে আপনারা তাদেরকে প্রতিহত করুন। তাদের এই যে ন্যারো মাইন্ডেড যে বিষয়গুলা সেগুলাকে আপনারা প্রতিহত করার চেষ্টা করুন। এবং যদি আমার কি হইল আমি মাতিয়া লাভ নাই, আমি এটা ঝামেলা থড়িয়া লাভ নাই, এরকম মনোভাব করলে আমরা সোসাইটিরও ক্ষতি, যার কারণে আপনারা এটা থেকে মানে আপনারা লিডিং করেন, আপনারাও লিডিং করেন মাতইন। সমস্যা যে কোনো সমস্যার সমাধান আছে, সমস্যা আছে যেমন সমাধানও আছে। আর এটা আমরা দায়িত্ব হয়ে যায়, কিন্তু আমরা দায়িত্বরে আজকাল মানে আমি গিয়া কিতা করতাম, আমার দরকার নাই, আমি মাঝে বড়িয়া তার কাছে খারাপ হইতাম নি, বা আমি কিতালিক মাতিতাম। কিন্তু ওটা হইলে সবচেয়ে খারাপ বিষয়, মানে মানে আমরা যে সোসাইটিরে যারা নেগেটিভ করে তারার লাগিন প্লাস আর আমরা যে যারা মারতাম চাই আর বা মাতলে আমরা মাতর দাম আছে, আমরা মাতিলে সমাজের সোসাইটির লাভ হইব, ভালো হইব, কিন্তু আমরা মাতিয়ার না, কিন্তু মারতে লাগবো। যারা সোসাইটির খারাপ যে বিষয়গুলা বা অন্যায় করছে বা খারাপ করছে, চুরি করছে, নেশা করছে, অন্যান্য বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়গুলা তুলিয়া ধরে সোসাইটি মানে সোশ্যাল মিডিয়া দ্বারা তার উদ্দেশ্য ওটাও থাকে যে ও এক সম্প্রদায়ের মানুষে খালি ওরকম খামগুলা করেন। আজকে বালা বিষয় তারা তুলিয়া ধরেন না, আজকে তারা হয়, আজকে তো ও বিষয়টা তুলিয়া ধরতে আসলো যেটা সোসাইটির লাগিন ভালো হইব, মানুষ দেখিয়া উৎসাহিত হইবা, আরও অন্যান্য কোনো দিন কোনো ধরনের এরকম ঘটনা হইলে মানুষ জাপিয়া পড়বা, সাহায্য করবা। আজকে এই বিষয়গুলো তারা তুলে ধরে না এখানে, তারার মানে মেন্টালিটি তারার কোন রকম আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আমি যারা আমরা সমাজে বিশৃঙ্খলা যারা ছড়ায়, নিশ্চয় আমরা যারা এগুলা বালা ভাই না, যারা বালা ভাই না এরা সংখ্যা বেশি, কিন্তু আমরা অত বিরোধিতা করি না, প্রতিবাদ করি না, এটা আমরা কমজোরি, আর এই কমজোরিটা তারা লাগেন হাতিয়ার। যাই হোক, সমাজও যারা বালা কাম করে, যারা সমাজের লাভ হইব, সমাজের ফায়দা হইব, এরকম বিষয়গুলারে প্রমোট করা দরকার আমি মনে করি। আর এই ভিডিওটা যে ভিউ হইব, আমার লাভ হইব, এরকম কিছু মনোভাব করিয়া এই ভিডিওটা বানাইছি না, আপনারা এরকম কিছু মনে করবা না। জাস্ট সোসাইটির লাগে যদি কিছু বালা হয়, মেসেজটা বালা যায় আর সোসাইটির মানুষে বালা কইন এবং এইরকম বিষয়গুলা দেখিয়া উৎসাহিত হইয়া অন্য কোনো দিন কোনো ধরনের ঘটনা ঘটিলে মানুষ জেলা এক ডাকে জেলা বারোইন, সাহায্য করেন, ও কারণেও ভিডিওটা করছি। যাই হোক, আমার এই ভিডিওত আমার কথার দ্বারা যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাইলে আমি করজোরে ক্ষমা প্রার্থী। যদি কিছু ভুল হয় তো আমারে কইবা, আমি সংশোধন করমু।
তো যাই হোক, আমি আমার এই ভিডিওর সাইডে দিয়ে লাগাইলে আছে, আপনারা দেখবা এই ইমাম সাহেবর বা ওই এলাকার মানুষের মুখটা কিন্তু তারা কিতাব হয়েছে, এবং একজন অন্য সম্প্রদায়ের মানুষ তাইনও কিতাব হয়েছেন, একটু শুনবার এবং ভিডিওটা ভালো লাগলে সোসাইটির লাগে যদি ভালো মেসেজ হইতে আপনারা নিশ্চয়ই শেয়ার করবা, আর বেশি করে শেয়ার করবা। আমরা আজ উপস্থিত হয়েছি এখানে নিলামবাজার বড়বাড়ি জামে মসজিদে। আপনারা আজকে দূর থেকে সবাই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বড়বাড়ি জামে মসজিদের ইমাম, উনার নাম হলো হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব। উনি আজ এমন একটা ব্যতিক্রমী কাজ করেছেন যে উনার বুদ্ধিমত্তা, উনার তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে আজ আমরা সবাই গৌরববোধ করছি এবং আনন্দ বোধ করছি। কেননা আমরা সবাই আজ দিনে দেখছি মিডিয়ার মাধ্যমে যে এই বড়বাড়ি জামে মসজিদের পাশে একটা বড় পুষ্করিণী রয়েছে। সেই পুষ্করিণীতে ত্রিপুরাগামী একটা ইকো গাড়ি সেই পুষ্করিণীর জলে পড়ে গিয়েছিল। ইমাম সাহেব তখন মসজিদে ঘুমিয়েছিলেন ফজরের প্রাক মুহূর্তে। হঠাৎ যখন উনি আওয়াজটা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে উনি ঘুম ভাঙল এবং সেই মসজিদের উপর দিক থেকে দেখলেন যে পানির মধ্যে লাইট জ্বলছে একটা গাড়ি। উনার তাৎক্ষণিক বুঝে গেলেন যে নিশ্চয় একটা গাড়ি পানিতে পড়ে গেছে, জলে পড়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে ঘোষণা দিলেন যে একটা গাড়ি পানিতে পড়ে গেছে, আপনারা গ্রামবাসী তাড়াতাড়ি চলে আসেন। তো ইমাম সাহেব আব্দুল বাসির সাহেবের এই ঘোষণা শোনার 1-1.5 মিনিটের ভিতরে এই যে বড়বাড়ির যে গ্রাম রয়েছে এই গ্রামের আশপাশ থেকে পুরুষ মহিলা বাহাদুরপুরে এই গ্রামের আশপাশ থেকে পুরুষ মহিলা সবাই তাড়াতাড়ি বার হয়ে, বিশেষত আব্দুল সালাম, আব্দুল সুবহান, রেজাউল করিম, মৃণাল হুসাইন, তাজউদ্দিন তাজু সহ আরো এই গ্রামবাসী সবাই তাড়াতাড়ি চলে আসলেন এবং ওনারা এসে সব লোক 7 জন ছিলেন এবং 7 জন লোককে উদ্ধার করলেন এবং উনাদের চোখের সামনে কি 1-2 মিনিটের ভিতরে আবার গাড়িটা জলের মধ্যে ডুবে গেল। আপনারা দেখছেন নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে। সেখানে একটা কথা হলো যে 7 জন লোক হিন্দু সম্প্রদায়ের ছিলেন এবং মসজিদের মাইকে ইমাম সাহেব মাওলানা আব্দুল বাসির সাহেব মাইকে ঘোষণা করে সেই 7 জন হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রাণ রক্ষা করলেন। এখানে হিন্দু সম্প্রদায়ের কথা আমার বলার ইচ্ছা ছিল না, কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই মসজিদের যে সবাই মক্তব, সেই সবাই মক্তবে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় মানবতা, এবং সেই শিক্ষা দেওয়া হয় যখন কোনো আমাদের সম্মুখে বিপদগ্রস্ত মানুষকে দেখবো, বিপদের সম্মুখীন হওয়া কোনো মানুষকে আমরা দেখি, তাৎক্ষণিক সেটাকে উদ্ধার করা, সেটা ইসলামের সভ্যতা সংস্কৃতি, ইসলামের সেটাই শিক্ষা। আজকে একটা ঘটনা ফেসবুকে বা নিউজ দেখিয়া খুব ভালো লাগছে যে আজকে মানবতার নিদর্শন দেখাইছে। নিলামবাজারের একটা ইমাম সাহেব মানে একটা গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, 7 জন মানুষের প্রাণ রক্ষা করছে। ত্রিপুরাগামী একটা যাত্রীবাহী গাড়ি যেটা জলাফুরি গেছিল, তারপরে তাই এটা মাইকের মাধ্যমে গ্রামবাসীরা খোয়া হয়েছে, সব গ্রামবাসীরা ইয়া এই মানুষগুলা বাঁচাইছে। সত্যি আজকে একটা মানে ভালো জিনিস এটা, মানে এই জিনিসটা যেটা জিনিস শুনিয়া মনে শান্তি পাওয়া যায়। এখনো মানুষের লিগে আছে, মানুষের বিপদে আগে যায়, এটা একটা নিদর্শন। সব থেকে বড় ব্যাপার এখানে যে ত্রিপুরা রাজ্যের মানুষরা আমরা আসাম রাজ্যে যে একটা বিপদের মুখে পড়ার পরে রক্ষা পাইছে, আমরা আসামবাসীরা রক্ষা করছে। এটা ত্রিপুরা আসাম বড় ব্যাপার না, হিন্দু মুসলিম বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হয়েছে কি মানবতারা। এই যে মানবতারা নিদর্শন হয়েছে, যে বা যারা আজকে তারা প্রাণ রক্ষা করছে, তারা সবরে আমার মন থেকে প্রণাম জানাই। তারার উপরে আমার গর্ব হয় যে এইরকম মানুষও আছেন সমাজও যারা মানুষের বিপদে আগে যায়। এইরকম মানবতারা সবসময় বাঁচিয়ে দাও, এটাই কামনা করি।